আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নাম কেন লটারিতে বারবার উঠেছিলেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হল এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন। তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে, আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমন অবস্থায় আব্দুল্লাহ মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতঃপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলেন। 100 উটের নাম ওঠে। আবারও এ কথাও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লিখলেন। সিবায়েতে বা তদারক কারিগণের পন্থায় চক্রাকারে ঘুরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবার ঘরে। তার হাতে ছিল জবেহ কাজের ব্যবহৃত একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাখজুম অর্থাৎ আব্দুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণের বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এই বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব জৈনিক তত্ত্ব বিশারদ নিকট গিয়ে এ ব্যাপারে তার কাছে পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলেই 100টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকায় ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে, যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যায় নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নামেই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করেন। তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গকৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারণ করা হয় 100টি উট। ইসলামও এর সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে।